আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা নিজের সন্তানের জন্ম দেখছেন, প্রীতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 8 এবং 9 পৃষ্ঠার সমাধান তুলে ধরছি। আর থাম্বনেইলে লেখা ছিল স্থানীয় মান নির্ণয়ের সেরা কৌশল, সহজ কৌশল। সবচেয়ে সহজভাবে স্থানীয় মান নির্ণয় করা যায় কিভাবে, তারই একটি কৌশল শিখিয়ে দিব এবং আশা করছি সবাই বুঝতে পারবে। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো উচ্চস্বরে পড়তে বলেছে, কোথায় লিখতে বলেছে এবং স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তো পড়াটা তো উচ্চস্বরে আমরা পড়লাম, এবার কোথায় বানান করে লিখতে হবে। কথায় কথায় হবে। আচ্ছা, কথায়টা কীভাবে লিখবো আমরা দেখো। কথায় লেখার সহজ উপায় হচ্ছে একক, দশক, শতক 3 অঙ্ক পর কমা বসাবো, তারপর 2 ঘর পর পর। তো 2 ঘর পর তো যাওয়ার প্রয়োজন হচ্ছে না, এই কারণে যে এখানে কোনো আর অঙ্ক নেই। যখন হয়ে যাবে তখন এই যে কমার ভিতরের অংশটা একই স্থানীয় মান প্রকাশ করবে দুটো মিলে, অর্থাৎ এটা হচ্ছে একক, দশক, শতক আর এটা হচ্ছে হাজার। তাহলে এটা কত হাজার? এই যে এখানে যে জড়া হয়েছে কত হাজার? 23,000। সো 23,000। তারপর 517। 517। ওকে, এবার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। স্থানীয় মান নির্ণয়, প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 2, 3, 5, 1, 7। আচ্ছা, আমরা এইভাবে আগে রেখা টেনে যাব যেন দাগ সোজাসুজি হয় এই রেখাগুলো। আর যত রেখা নিচে নিয়ে আসবে তত এখানে গ্যাপ থাকবে, হাতের লেখা দেখতে সুন্দর লাগবে। এই জন্য সবসময়ের জন্য নিচে নিয়ে আসবে একটু এই। এবং ওখানে লেখা ছিল উপরের দেখানোর মতো করে, অর্থাৎ তোমাদের বইয়ে যে স্থানীয় মান নির্ণয় করা আছে সেইভাবে লিখতে হবে। আচ্ছা, এটা 7 একক, এককের পর আসে দশক, লিখলাম। কিভাবে করব তার একটা কৌশল আমি শেখাচ্ছি, এরপরে হবে। তারপর হচ্ছে 5 শতক। এই যে দেখো আমার এই রেখাটা ছোট হয়েছে, তাই দেখো এই লাইনটা চাপা চাপা হলো, তাই না? তারপর হচ্ছে যে 3,000। তারপর হলো গিয়ে 2 অযুত। 2 অযুত। ব্যাস, এইবার এখন যে রেখাটা দেব অবশ্যই যেন একেবারে সোজাসুজি থাকে, এই সোজাসুজি। এই যে এটা মনে হচ্ছে ছোট হয়ে গেল, একেবারে সোজাসুজি থাকতে হবে, তাহলে একটা আকৃতি তৈরি হবে। কেমন দেখা যাক। এখানে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5। তাহলে মোটামুটিভাবে একটা আন্দাজ করে অথবা বিন্দু দিয়ে নিতে পারো সহজভাবে। 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে শেষে 7 লেখো। আচ্ছা, এবার দেখো এদিকে না তাকিয়েও শুধু এটা দেখে দেখে করে যাবে। কি করে? যে সংখ্যাটা এখানে তুলবে তার নিচেই একটা শূন্য দিবে। একটা অঙ্ক তুলেছি, একটা শূন্য। এবার এই 1 এর পাশে লিখে যাবে। তারপরে উপরে কত লিখেছি? 2টা অঙ্ক, তার নিচে আবার 2টা শূন্য দাও। অবশ্যই যেন এই রেখা বরাবর সোজা হয়। তার নিচে 2টা শূন্য দাও। এবার 5টা এই পাশে লেখো। এবারে 3টা হয়ে গেল। এবারে 3টার নিচে 3টা শূন্য দাও। তারপরে এই 3টা এপারে তোলো।
এবারে 4টা হয়ে গেল উপরে, এবারে 4টার নিচে 4টা শূন্য দাও, আর এই 2টা এখানে তোলো। অযুত এবং হাজার এই দুটো মিলে হাজার হয়, তাই না? কত হাজার? এটা নিচে থেকে ধরবে, 2 আর 3, এই 2 আর 3 মিলে কত? 23,000। এই 23,000 একবারে পাঠ্যপুস্তকে দেখানোর মতো করে সমাধানটা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে কত সহজ না স্থানীয় মান নির্ণয় করা। আচ্ছা, এভাবে যদি পরপর আমি 3টি করে দিই, এটাতে কথায় কত হবে? কথায় হচ্ছে 51,347। ওকে। আচ্ছা, এবার স্থানীয় মান নির্ণয় করব আমরা। স্থানীয় মান নির্ণয়। স্থানীয় মান নির্ণয় 5, 1, 3, 4, 7। অনেক সময় আমার এই অঙ্কের সংখ্যাগুলো তুলতে ভুল হয়, হয়ে যেতে পারে কারণ অনেকগুলো ক্লাস নিতে হয় এই কারণে। তবে এই ভুল নয়, কেননা বোঝাটাই মেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সে আগের মতো এইভাবে একবারে সমানভাবে রেখা টেনে যাব। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না মনে হয়, এই যে এবার দেখা যাচ্ছে। এই বাস 7 একক, এখানেও 7 আছে। তারপর হচ্ছে যে তোমার 4 দশক, তারপর 3 শতক, 1,000, তারপরে 5 অযুত, 5 অযুত। এবার রেখাটা অবশ্যই যেন সমানভাবে আমরা টানি, এদিকে লক্ষ্য করব। 5 অঙ্ক বিশিষ্ট, 1, 2, 3, 4, 5, মোটামুটিভাবে এই গ্যাপ সোজা 7। তারপর 7-এর নিচে কি দিয়ে পূরণ করব? 0 দিয়ে। তারপর এই 4টা এই পাশে বসিয়ে দেব। বাস, এবারে এই সোজাসুজি এই 2টা আবার 0 দিয়ে পূরণ করব, বাকি এই 3টা এই পাশে তুলে দেব। এবারে উপরের 3টা অঙ্ক বসিয়েছি, তাই 0, 0 দ্বারা পূরণ করব, আর এই একটা এখানে বসিয়ে দেব। এবারে এইগুলো সব 0 দ্বারা পূরণ করব, 5টা এরপরে আসবো। দেখো একটা আকৃতি হয়ে গেল, ত্রিভুজ আকৃতি। এভাবে যদি আমরা রেখা টানি ত্রিভুজ হয়ে যাবে একটা, তাই না? আচ্ছা, এখন এই দুটো মিলে কি হলো? 51,000। 51,000 এই পাশে দেখিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এবারে তবে এই যে এটা না দেখালেও কিন্তু নম্বর পাবে, স্থানীয় মান নির্ণয় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে এটা লক্ষ্য করছো কথায়। এটা কথায় লিখি আগে। কথায় হবে হচ্ছে তোমার, এখানে একটা সেমিকোলন দিয়ে দিই সৌন্দর্যের জন্য। কথায় কি হবে? 93,000। 93,000, 93,007, তাই না? এখানে কমা বসালে দেখো 93,007। স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় 9,3,0,0,7। তাহলে কি 7 একক, তারপর হচ্ছে 0 শতক, দশক, তারপর 0 শতক, 3,000, 3,000, তারপর তোমার
9 অযুত। ওকে, এবারে রেখাগুলো একটু লেবেল করে টানবো যেন এই সোজাসুজি এই বরাবর হয়। ঠিক আছে, এই বরাবর হয়। এটা একটু ছোট হয়ে গেল, হোক। আচ্ছা, তাহলে অঙ্ক আছে কয়টি? 1 2 3 4 5, 5টি আছে। সো আন্দাজ করে 5, এখানে 7 লিখলাম। ঠিক আছে, এটাও 7 আছে। এখন দশকে গিয়ে এই বরাবর এই যে 7-এর নিচে একটা শূন্য দিলাম। এখন বিষয়টা হলো এই শূন্য তাহলে এখানে বসানো উচিত, তাই না? এখন তোমরা এই শূন্যটা দিতেও পারো, নাও পারো। ঠিক আছে, দিতেও পারো, না পারো, কেননা দুটো শূন্য থাক, একটা শূন্য থাক, আর 1000টা শূন্য থাক, মানটা একই দাঁড়ায়, এই কারণে এটা দেওয়া নেই। তারপরে শতকের ঘরে শূন্য দিয়ে রাখো। অ্যাকচুয়ালি ভাবে 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে, তার মানে এই 3 ঘর হয়ে গেল না, তাই না? এই 3 ঘর কিন্তু হয়ে গেছে, 1 2 3, 3 ঘর মনে করো হয়ে গেছে। আমি শূন্যগুলো এগুলো এখানে বৃদ্ধি করলাম না, কারণ শূন্যের কোনো দাম হবে না যতক্ষণ না তার বামে একটি সার্থক অঙ্ক না থাকবে। শূন্যকে অভাব জ্ঞাপক বলা হয়, আর অভাব জ্ঞাপকে শূন্য 1000টাও যা, একটাও তাই। এখন যেহেতু আমাদের এই 3টা লেখা হয়ে গেছে, তার মানে 3টা শূন্য দেওয়ার পরে 3। আচ্ছা, এবারে এই 4টা পূরণ করলাম শূন্য দিয়ে, আর 9 এখানে লিখলাম। এই দুটো মিলে কত হাজার হলো? 9 আর 3 93, তার মানে 93,000। ওকে, এই আচ্ছা, তাহলে এর পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে, একটা চার্ট রয়েছে এবং নিচে দুটো অঙ্ক রয়েছে। চলো এবার আমরা সরাসরিভাবে স্ক্রিনে চলে যাই, সেখানে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটি খালি ঘর রয়েছে। সেটা হচ্ছে কি, এই যে এই খালি ঘরগুলোতে এই সংখ্যার অঙ্কগুলো বসাতে হবে যথাযথ স্থানে। তো আমি এটা পূরণ করে দিই। আমি এদিক থেকে যদি আসি, আমরা তো এদিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে পড়ি, তাই না? সো আমরা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করব, এই দিক থেকে আসতে হবে সবসময়ের জন্যই। এই তোমার ডান থেকে শুরু করে বামের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে ভুল হবে না। তাহলে এককের স্থানে 7, তাহলে 7 বসাও। দশকের স্থানে আছে 5, তারপরে 4, তারপর রয়েছে 3, তারপর অযুত 1, এইভাবে বসাতে হবে। তারপর এককের স্থানে 4, তারপর 0, তারপর 8, তারপর হচ্ছে 7, এটা ফাঁকা থাকলো, তাই না? আচ্ছা, এইভাবে বসাতে হবে। এখানে 5টা আছে সংখ্যা, অঙ্ক 5 অঙ্ক বিশিষ্ট, সুতরাং সব মিলে যাবে। সুতরাং আমরা যেভাবে সেভাবে বসালেও অঙ্ক সংখ্যা মিলে যাবে। এটা 0, 0, এটা 0, তারপর এটা 5, তারপর এখানেও 5 অঙ্ক বিশিষ্ট, মিলে যাবে, এইভাবে বসালেও মিলে যাবে। ঘরে যেহেতু 5টা, সংখ্যাও 5টা, অঙ্কও 5টা, 9 7 8 4 2। ঠিক আছে, এবারে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এই সংখ্যার 3 নম্বরটা লক্ষ্য করছো। ক, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? বাহ, খুব সুন্দর। আমরা কি করব? ক নম্বর লিখে সংখ্যাটা তুলব, অর্থাৎ 9 4 2 3 0 3 0। সংখ্যাটিতে এইভাবে লিখতে হবে, সংখ্যাটিতে এইবার কার মান? 4, তাহলে এখানে লেখো 4 এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান কত? এই যে 4 এখানে আছে, লক্ষ্য করো, 4 লিখে দাও। 4 লেখার পরে এই 4-এর পরে কয়টা অঙ্ক আছে? 4-এর পরে আছে 3টা অঙ্ক, সো 3টা শূন্য দিয়ে দাও। এটা অথবা এই বা লিখে, এটা কি 4000 না?
এখানে 4000 বানান করেও লিখতে পারো, 4 লিখে হাজারও লিখতে পারো, অর্থাৎ এভাবে 4 লিখে হাজারও লিখতে পারো, তবুও হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে 3-এর স্থানীয় মান, তাহলে লিখতে হবে 3 এর স্থানীয়, আচ্ছা ডট ডট দিয়ে যাই আমি, স্থানীয় মান। 3-এর স্থানীয় মান কত হচ্ছে? এবার 3 তুলো, এই যে এখানে আছে 3টা তুলবে, ঠিক আছে? এই 3 তুললে আর 3-এর পরেতে একটা সংখ্যা আছে, তাও আবার 0, 30 বা 30 বানান করে লিখতে পারা যাবে 30। ওকে, আচ্ছা এরপর আরেকটা এর সাথেই প্রশ্ন রয়েছে, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক কত? সো এইভাবেই লিখবে তোমরা আবার, যে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক, অযুত স্থানের অঙ্ক কত? অযুতে কত আছে দেখো, এই যে এদিক থেকে ঘুরে যাও, 1 2 3, সরি কি বললাম, অযুত স্থানের অঙ্ক হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, অযুত 9। সো 9 লিখে দিলে। ওকে, এবারে খ নম্বরের প্রশ্ন, আশা করছি ক নম্বরটা পারলে এটাও পারবে। এখানে বলেছে হাজার স্থানের অঙ্ক কত? হাজার স্থানের অঙ্ক, তো হাজার স্থানের অঙ্ক এখানে এভাবে গুনতে হবে, একক, দশক, শতক, হাজার। হাজার স্থানের অঙ্ক 6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা তুলে ধরব। এখানে স্থানীয় মান কিছুক্ষণ আগেই করে আসলাম, খাতায় কলমে দেখিয়ে দিলাম। এখানে 9 নম্বরে একটা সংখ্যা রেখার ঘর পূরণ আছে, সো এই সংখ্যা রেখার ঘর পূরণটাও করে দিই। আচ্ছা, এটা আমরা কিভাবে করব একটু লক্ষ্য করে। এই যে এখানে 7000 আর এখানে 8000, এই দুটোর তুলনা করে আমরা এই ঘর দুটো পূরণ করতে পারবো। এটা কি করে? এখানে আছে 7000, তো এই প্রতি ঘর কত ঘর গিয়ে, অর্থাৎ কত দাগ পরে গিয়ে 8000 হয়েছে আমরা একটু দেখি। ঠিক আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর, অর্থাৎ 10টা দাগের পরে তোমার বৃদ্ধি হয়েছে 1000। আচ্ছা, এবারে করবে কি, এই যে 7 থেকে 8000 হলো, 1000 বৃদ্ধি হলো, তাই না? 1000 বৃদ্ধি হলো, এই 1000কে এই 10 দ্বারা ভাগ দেবে। 10 দ্বারা যখন ভাগ দিবে তখন এখানে 100 হবে, এখানে 100 হবে। এই যে 10কে 10, তাই না? তারপর 0, এই 0 এইখানে আসবে, এটা 100 হবে, এটা তো বুঝতেই পারছো। তারপর আরেকটা আছে, হ্যাঁ, যাই হোক এই ভাগটা তো অবশ্যই পারবে। 10 দ্বারা 1000কে ভাগ দিলে 100 হয়, তার মানে প্রতি দাগের মান হচ্ছে 100। এখন প্রতি দাগের মান যদি 100 হয়, এখন আমরা করতে পারবো সেটা কি, এখানে লক্ষ্য করো, এখানে আবার 10 দাগ পার হয়ে একটি ঘর টানা আছে, তাহলে এখানে 8000 হলে এটা 9000, এখানে লিখতে হবে 9000। আচ্ছা, এটা যদি 9000 হয়, এটা হবে 10000, 10 দাগ পর যেহেতু 10000, তাই না? 10000। আশা করি বুঝতে পেরেছ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে সমাধান তুলে ধরব। ভালো থেকো, এবং এতক্ষণ যারা সাথে ছিলেন বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে, তাদেরকেও আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।